রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের রুমের ভেতরে গা টেপার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে এই ভিডিও সত্যতা যাচাই করে দেখা হয়নি। এর আগে কাকদ্বীপ কলেজের ছাত্র সংসদের রুমের ভেতর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে। সেই বিয়ের ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ছবি ভাইরাল হওয়ার ঠিক একদিন পরে আবারও একটি কাকদ্বীপ কলেজের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কাকদ্বীপ এলাকায়। এদিকে এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে তারা এই কলেজের ছাত্র নয়, তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভেতরে ঢুকলো। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত। সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক কাজল দাস সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কলেজের মধ্যে বহিরাগতদের দাদাগিরির অভিযোগে সরব হয়েছেন। তিনি বলেন, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল গা টিপে দিচ্ছেন কুণাল মিস্ত্রি নামের একটি ছেলেকে। তার অভিযোগ, 1965 সালে সুন্দরবন মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কলেজটিকে তিল তিল করে গড়ে তুলেছিল কাকদ্বীপের মানুষ। কলেজের 2011 সাল পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশ ছিল। 2011 সালে সরকার পালা বদলের পর থেকে এই কলেজের পড়াশোনা আর নেই, বহিরাগতদের আড্ডাখানা হয়ে উঠছে। এটি তারই ফল। কলেজের মধ্যে হচ্ছে বডি ম্যাসেজ, বিয়ে, অসামাজিক কাজকর্ম। শিক্ষার দিক থেকে দক্ষিণ সুন্দরবনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল এই কলেজ। কলেজের এই অসামাজিক কাজকর্মের দায় নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। কলেজ সুন্দরবন মহাবিদ্যালয় 1965 সালের 5ই আগস্টটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কাকদ্বীপের মানুষ তিল তিল করে গড়ে তুলেছিল এই কলেজটাকে, সুন্দরবন মহাবিদ্যালয়কে। তারপর কলেজের গণতান্ত্রিক পরিবেশ ছিল, কলেজের শিক্ষার ব্যবস্থা উন্নতি হচ্ছিল। কিন্তু 11 সালের পালা বদলের পর থেকে এই কলেজে আর শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ নেই। বহিরাগত ছেলেরা আড্ডাখানা করেছে, তার ফল আজকে কলেজে বডি ম্যাসেজ হচ্ছে, কলেজে অসামাজিক কাজকর্ম হচ্ছে। বিষয়ে অভিযুক্ত দেবজ্যোতি পালের আজব সাফাই। তিনি বলেন, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রতিদিন কলেজের মাঠে খেলতে যেতাম, বৃষ্টি আসতে ছাত্র সংসদের রুমে ঢুকে গিয়েছিলাম। কুণাল বন্ধু হওয়ায় বডিটা ম্যাসেজ করে দিতে বলেছিল, তাই করে দিয়েছিলাম। এইসব ভিডিওর কোনো মানেই হয় না। তিনি নিজেকে বহিরাগত স্বীকার করে নিয়েছেন। তবে কুণাল মিস্ত্রি কলেজের প্রাক্তন ছাত্র। অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই, এগুলো কি হচ্ছে আমি বুঝতেও পারছি না। আর আমাদের কলেজে স্টুডেন্ট ছিলাম, আর আমরা যেতাম ফেতাম কলেজে, এমনি বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। আর সে এসে বলে, ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধুবান্ধব, এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর যে ছেলেছে তাকেও বলি, ভাই এইগুলো বেকার, এইসব ছবি ছিল কোনো লাভ নেই। দেখো নিজেদের সব মান সম্মান যাচ্ছে, এইগুলো নিজেদের মধ্যে। একটা কলেজে অন্য একটা মেয়ে খাতির কেস ঘটেছে, সেটা নিয়ে আজকে অনেক কিছু ইস্যু হচ্ছে। দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা যে বিয়ে নিয়ে ছবি ছাড়া, এইগুলো সব ভাইরাল হচ্ছে। এইগুলো কেন হচ্ছে? মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী বলেন, এইরূপ কোনো ঘটনা আমার জানা নেই। এছাড়াও এইরকম কোনো ছবি আমি পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি। এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু। আমি শুনলাম, আমি এটা জানার চেষ্টা করব। কিন্তু আমি যেটা বরাবরই দেখেছি যে যেটা তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি। এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। অনেক ছবিই পেয়েছি, কিন্তু যেটা আমাকে গতকালও জিজ্ঞেস করা হয়েছে সেটা বিয়ে সংক্রান্ত একটা, সেই ছবি আমি পেয়েছিলাম আগে, আমি সেটা বলেছিও। কিন্তু এটা আমি আজকে প্রথম শুনছি। এই ধরনের আমার কাছে কোনো খবর ছিলও না, এই ধরনের ছবিও আমার কাছে আসেনি। এটা সম্বন্ধে আমি কিছু সত্যি কথা বলতে পারবো না, আমার জানতে হবে ব্যাপারটা। তবে এই ঘটনায় আবারও একবার কাকদ্বীপ কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।